হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাতে চলেছি কেক। হয়ে গেছে। এটা ঠান্ডা ভেজ কেক নয়, আমরা আন্ডা এগ দিয়ে বানাচ্ছি। তো দেখাবো রেসিপি 1 বাই 1। চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর ভিডিও আগে দেখতে থাকো লাস্ট পর্যন্ত। প্রথমে আমরা দেখে নেব কি কি নিচ্ছি কেক বানানোর জন্য, আমরা দেখিয়ে নিচ্ছি। এখানে দেখো কাজু নিয়ে নিয়েছি, কাজুকে অর্ধেক করে কেটে রেখেছি, আর এগুলো ছোট ছোট করে কাজু কেটে নিয়েছি। আর এখানে অ্যালমন্ড দেখুন বন্ধুরা, অ্যালমন্ড নিয়ে নিয়েছি অল্প অল্প কেটে ছোট ছোট করে। আর এখানে দেখুন কিশমিশ অল্প নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে খেজুর, খেজুরকে ছোট ছোট করে কেটে নিয়েছি, দুটো ভাগ করে রেখেছি। একটা দুধের সাথে গরম করে নেব, এটা দেখাচ্ছি, আগে ভিডিও দেখতে থাকুন। আর এটা মুরব্বা, আপনারা তো জানেন এই মুরব্বা খুবই টেস্টি, কেকে খুব ভালোই লাগে। অ্যাকচুয়ালি এটা প্লাম কেক। আর এখানে নিয়ে নিয়েছি, এখানে দেখুন টুটি ফুটি, এটা মার্কেটেও কিনতে পাওয়া যায়, টুটি ফুটির প্যাকেট। তো টুটি ফুটি নিয়ে নিয়েছি কেকে, এই হলো। আর এখানে আমরা অল্প দুধ নিয়ে নিয়েছি, আর এখানে একটা মাত্র ডিম নিয়ে নিয়েছি। এবার দেখাবো কিভাবে পরের পর কেক বানানোর সহজ রেসিপি। প্রথমে বন্ধুরা দুধটাকে একটু গরম করে নেবেন। দুধটা দেখুন কড়াতে দিয়ে দিয়েছি, দুধটা গরম করে নেব প্রথমে। আর বন্ধুরা দেখুন, আর এখানে নিয়ে নিয়েছি এই 1 কাপ, এখানে চিনি নিয়ে নিয়েছি, এই 1 কাপ চিনি। এবার এগুলোকে গুঁড়ো করে নেব। দেখুন এখানে গুঁড়ো করে নিচ্ছি চিনিগুলোকে, আর আপনারা মিক্সিতেও করতে পারেন, তাই আমরা এখানে শিলেতেই গুঁড়ো করে নিচ্ছি। যতটা ভালো গুঁড়ো হবে, এটা খুব ভালো করে করতে হবে এটা কেক বানানোর জন্য। দেখুন বন্ধুরা, এখানে খেজুর গুড়টা কেটে রাখা আছে যেটা, সেটাকে এবার কি করব, এখানে দুধটা গরম হয়ে গেছে, গরম করে নেওয়ার পর এখানে দিয়ে দেবো কিছুক্ষণ। এখানে খেজুর গুড়টা দিয়ে দেবো, খেজুর গুড়টা খুব নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এবার এখানে নিয়ে নিয়েছি ময়দা। আর ময়দা কাপে মেজারমেন্ট করেই নেবেন, নাহলে কিন্তু কেক ভালো হবে না। এখানে কাপে নিয়ে নিয়েছি, এখানে আমাদেরকে 2 কাপ ময়দা। আর এখানে ভালো করে ছেঁকে নেবেন, এখানে ছেঁকে নিলে ময়দাতে কোনো নোংরা গুঁড়ো পোকা সব কিছু ফ্রেশ হয়ে যাবে এবং কেকটাও খুব ভালো হয়। আপনারা ময়দাটা কিন্তু সবসময়ের জন্য এটা ভালো করে ছেঁকে নেবেন, কেকটা ভালো হবে। আমরা এখানে 2 কাপ নিয়ে ছেঁকে নিচ্ছি। এবং কেক করার জন্য আরও কিছু জিনিস যেটা লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে এটা বেকিং পাউডার, দেখুন এই কোম্পানির নেবেন, এখানে কেক ভালোই হয়। বেকিং পাউডার নিয়ে নেবেন। আর দেখুন বেকিং সোডা, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে দেখুন ওই কেকের যে সেন্ট খুব ভালো হওয়ার জন্য এখানে কিন্তু আমরা নিয়ে নিয়েছি ভ্যানিলা এসেন্স, মার্কেটে পাওয়া যায়। এটা কেকের খুব স্মেলটা খুব সুন্দর স্মেল হবে, ভ্যানিলা এসেন্স। এবার 1 বাই 1 কী দিতে হবে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বেকিং সোডা আমরা নিয়ে নিয়েছি 1/2 চামচ। আর এটা প্রথমে চালার আগেই দিয়ে দিলে ভালো হবে, এটা ভালোভাবে চালাও হয়ে যাবে। আর প্লাস তার সাথে সাথে এটা ভালোভাবে মিক্স হয়ে যাবে। এবার ভালোভাবে না মিক্স হলে কিন্তু কেকটা খারাপ হয়ে যাবে। আমরা তার জন্য চালার আগেই ময়দাটা আগেই নিয়ে নিচ্ছি আমরা। আর এটাও 1/2 চামচ নিয়ে নেব। আর বেকিং পাউডারটা আমরা দেখুন এটাও নিয়ে নিয়েছি 1/2 চামচ। এবার এটা চেলে নেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখুন এইভাবে চালিয়ে নিচ্ছি ধীরে ধীরে। ভালোভাবে দেখুন চালানো হয়ে গেছে, তাও একবার এটাকে ভালো করে মিক্স করে দেবো চামচ দিয়ে, যাতে পাউডারটা আর বেকিং সোডাটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। দেখুন বন্ধুরা, এবার সেখানে গরম দুধে যে রাখা ছিল খেজুরটা খুব ভালোভাবে ভিজে গেছে। এবার এটাকে কি করব, ভালো করে বেটে নেব। আর এটা আমরা শিলে বেটে নিচ্ছি, আর বন্ধুরা আপনারা মিক্সিতে বাটবেন, এতে খুব ভালো হবে। আর এটা এবার বেটে নেব আমরা। দেখুন বন্ধুরা, বাটা হয়ে গেছে খেজুরটা। এবার কি করব, খেজুরটাকে দুধের মধ্যে মিক্স করে নেব ভালো করে। ভালো করে মিক্স করে নিচ্ছি ওটাকে দুধের সাথে। বন্ধুরা
বন্ধুরা আজকে আমরা কিন্তু কেক বানানোর জন্য একটা ডিম দিচ্ছি, আর খেজুরের যে পেস্ট মাখানো ছিল এখানে একটা আমি এবারে ডিম দিয়ে দেবো। ডিম দিয়ে দিয়েছি। এবার এখানে যে কাপটায় মেজারমেন্ট করছিলাম সেই কাপটাতে কিন্তু আমরা 1 কাপ রিফাইন তেল নিয়ে নিয়েছি। এখানে আপনারা রিফাইন তেল নেবেন, কেক ভালো হয়। এবার রিফাইন তেলটা এখানে দিয়ে দেবো। রিফাইন তেলটা দেওয়ার পরে এটাকে ভালো করে ডিমটাও ফাটিয়ে নেব, আর তেলটাকে ভালো করে মিক্স করে নেব। এবার গুঁড়ো করা যে চিনিটা রাখা ছিল এটাকে ভালো করে চেলে নিয়েছি, কেন চেলে নিলে দানা দানাগুলো ভালো করে বাছা হয়ে যাবে। চেলে নেওয়ার পরে এই চিনি গুঁড়োটাকে আমরা এতে দিয়ে দেবো। 1 কাপই চিনি দিচ্ছি, কেন কি এখানে খেজুর দেওয়া আছে, এমনি মিষ্টি আছে। এখানে আমরা 1 কাপ চিনি ইউজ করছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার চিনিটা ভালোভাবে এখানে আমরা গুলিয়ে নিয়েছি। এবার কি করব, আমরা যে ময়দাটা চেলে রেখেছিলাম এবার ময়দাটা এখানে দিয়ে দেব। ময়দাটাকে দিয়ে ভালো করে এটাকে মিক্স করতে হবে। ময়দাটাকে দিয়ে ভালো করে এবার মিক্স করে নেব। বন্ধুরা মিক্সটা ভালো করেই করতে হবে, নাহলে কিন্তু কেক ভালোভাবে ফুলবে না আর ফেটে যাওয়ার চান্স থাকে। তো এটাকে আপনারা ভালো করে অনেকক্ষণ ধরে ভালো করে মিক্স করে নেবেন। তো বন্ধুরা এখন দেখুন ফাটা হয়ে গেছে। এবারে এখানে আমরা দিয়ে দেব কেকটা খুব সুন্দর সেন্ট হওয়ার জন্য ভ্যানিলা এসেন্স। এখানে আমরা খুব অল্প পরিমাণ দিয়ে দেব। দেখুন খুব অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়েছি, এতে কেকের সেন্টটা খুবই সুন্দর হয়, আপনারা দোকানেও পেয়ে যাবেন। এবার এটাকে দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। দেখুন ফাটা হচ্ছে। এবারে আমরা বন্ধুরা দিয়ে দেব টুটি ফুটি দিয়ে ভালো করে মিক্স করব। টুটি ফুটি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্স করব। ছোট ছোট কেটে রাখা কাজু আমরা এবার দিয়ে দেব। কিশমিশ এখানে আমরা দিয়ে দিচ্ছি অল্প। কেকের কিন্তু স্বাদটা খুবই ভালো হবে, আপনারা কিশমিশ দিয়ে দেবেন একটু বেশি করে। আর এখানে মুরব্বা, ছোট ছোট করে রাখা মুরব্বাগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর এখানে কেটে রাখা অ্যালমন্ডস ছোট এখান থেকেও কিছু অল্প করে দিয়ে দিচ্ছি, আর কিছু রেখে দিয়েছি, ওটা কেকের উপরে দিলে কেকটা খুবই সুন্দর লুকআপটা আসে। এখানে আমরা দিয়ে এবারে ভালো করে মিক্স করে নেব। জন্য এই ট্রেটা নিয়ে নিয়েছি। আর এখানে আমরা প্রথমে আগে কি করব, চারদিকে ভালো করে তেল মাখিয়ে নেব, যাতে কেকটা না লেগে যায় সাইডে এবং ইজিলি এখান থেকে ছেড়ে যায়। আমরা ভালো করে তেল লাগিয়ে দিলাম। আর নিচে দেওয়ার জন্য একটা গোল করে সাদা কাগজ কেটে নিয়েছি, যাতে না ইজিলি ছেড়ে যায়, তার জন্য একটা নিচে কাগজ দিয়ে দেবো। আমরা নিচে কাগজটা দিয়ে দিয়েছি, আর কাগজের উপরেও একটু অল্প করে তেলটা লাগিয়ে নেব। যাতে কাগজটা না চিটিয়ে যায় কেকের সাথে পুরো। এবার এখানে দেখে নিন এই ব্যাটারটা ভালো করে মিক্স হয়ে গেছে। এটা কিন্তু অনেকক্ষণ ধরে ভালো করে মিক্স করে নেবেন। মিক্স হয়ে যাওয়ার পরে এবার এখানে ঢেলে নেব, পুরো ভালোভাবে চারিদিকে সমান করে ঢেলে নিতে হবে। দেখুন বন্ধুরা ভালো করে এটা দিয়ে ভালো করে এটাকে ঝাঁকিয়ে নেব, যাতে ভেতরে এয়ার বাবলস এসব থাকার চান্স থাকে। এখানে ভালো করে ঝাঁকিয়ে নিলে কেকটা খুব লেভেল এবং খুব ভালোভাবে এখানে ভালোভাবে পুরো লেভেল হয়ে গেছে, আর কোনো ভেতরে গ্যাপ নেই। এবার আমরা এখানে কেটে রাখা যে খেজুর এগুলো সব ভালোভাবে উপরে সাজিয়ে নেব। আপনারা দেখুন 1 বাই 1, এটা খুব কেকটা দেখতেও ভালো লাগে। এখানে টুটি ফুটি আর যে কাজু এগুলো সব কেটে রাখা ছিল, অ্যালমন্ড এগুলো সব খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি। এখানে আপনারা আলাদা আলাদাভাবে ডেকোরেশন করতে পারেন, খুব সুন্দর আপনাদের মনের মতো। এবার এটা ধীরে ধীরে দেখুন এখানে কড়া নিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে এখানে একটা ছোট স্ট্যান্ড দিয়ে দিয়েছি।
এই স্ট্যান্ডের উপরে কিন্তু আমাদেরকে রাখতে হবে। কড়াটা গরম হয়ে গেলে এখানে আমরা এটা কড়ার উপরে দিয়ে দেব, দিয়ে ঢেকে নেব। কড়াটা এখানে আমরা গরম করে নিয়েছি, গরম হয়ে গেছে। এখানে আমরা এটাকে ধীরে ধীরে এর উপরে রেখে দেব। এখানে আমরা দিয়ে দিয়েছি। এবার ভালো করে ঢাকনাটা যাতে কভার হয়ে যায় আমরা কভারটা করে নেব। দেখুন এখানে পুরো ভালোভাবে ঢাকনাটা কভার হয়ে গেছে। এবার এটা 30 মিনিট একদম হালকা আছে আমরা রেখে দিয়েছি। 30 মিনিট পরে ফিরে আসছি। বন্ধুরা দেখুন ধীরে ধীরে কিন্তু ফুলে যাচ্ছে। এটা ফুলে কত সুন্দর ফুলে গেছে। এটা আরো ভালোভাবে ফুলবে, টাইম লাগবে একটু, আর 10 মিনিট টাইম লাগবে এটা। এবার চেক করে নিতে হবে পুরোপুরি হয়ে গেছে কিনা। বন্ধুরা 30 মিনিট হয়ে গেছে। আমরা এবার দেখবো কেকটা কেমন কি কন্ডিশনে আছে। আর ধীরে ধীরে এটা গরম থাকবে, খুব সাবধানে খুলবেন এটা। আর দেখুন বন্ধুরা খুব সুন্দর কালার চলে এসছে, খুব সুন্দর ব্রাউন কালার চলে এসছে। এবার আমরা এটা হয়ে গেছে কিনা এবার চেক করে নেব কেকটা। একটা কাঠি নিয়ে নিয়েছি। এবার কাঠিটা মাঝখান দিয়ে পুরোটা কাঠিটা ঢুকিয়ে নেব ভেতরে। দেখুন কত সফট হয়ে গেছে। এবার দেখুন কাঠিতে কিছু লেগে নেই, তার মানে আপনার কেকটা হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব, দেওয়ার এটা ঠান্ডা করে নেব। আর দেখুন চারিদিকে, দেখুন চারিদিকে ছেড়েও দিয়েছি, চারিদিকে গ্যাপ হয়ে গেছে, অটোমেটিক ছেড়ে দিয়েছে। এবার এটা আমরা ঠান্ডা করার জন্য রেখে দেবো। বন্ধুরা দেখুন খুব সুন্দর নরম, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর নরম হয়ে গেছে কেকটা। থ্যাংক ইউ বন্ধুরা। আর তো বন্ধুরা আমাদের কেক ফাইনালি হয়ে গেছে, আর এটা ঠান্ডাও করে নিয়েছি। এবার কিভাবে এটাকে কেকটাকে বের করব ধীরে ধীরে দেখুন। প্রথমে উপরে পাতলা একটা থালা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ধীরে ধীরে পাল্টে নেব। এবার ধীরে ধীরে এটাকে আস্তে 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 করে উপরে উঠিয়ে নেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কেকটা উঠে গেছে। আর ধীরে ধীরে যে কাগজটা দিয়েছিলাম কাগজটাও আস্তে আস্তে দেখে তুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে দেখুন কাগজটাও ছেড়ে দিয়েছে। একদম দোকানের মতো কেকটা হয়েছে। দেখুন খুব সেন্ট খুব সুন্দর আসছে কেকটা। এবার ধীরে ধীরে পাল্টে নেব। দেখুন ফাইনালি কেকটা আমাদের হয়ে গেছে। দেখুন খুব সুন্দর নরম হয়েছে কেকটা, খুব সুন্দর নরম। তো আপনারাও চাইলে বাড়িতে এভাবে বানাবেন। এবং কেটে দেখাচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা পুরো দোকানের মতো কেক হয়ে গেছে, ব্রাউন কালার, খুব নরমও হয়েছে, খুব সুন্দর দেখে। তো খুব ভালোই লাগছে, টেস্ট হবে বলে। তো বন্ধুরা আপনারাও হয়ে গেছে। এবার আমরা খেয়ে দেখে নেব কেমন টেস্ট হয়েছে। খুবই টেস্টি হয়েছে। তো বন্ধুরা আপনারাও বাড়িতে চাইলে এভাবে করতে পারেন। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আগে নতুন ভিডিওর জন্য। থ্যাংক ইউ।